তুমি কারোর শক্তিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবে। তুমি তোমার আত্মায় শিহরণ অনুভব করবে যে মনোযোগ দাও। এটি উপেক্ষা করো না, এটি উপেক্ষা করো না। এটি স্বর্গ এই বার্তার সত্যতা নিশ্চিত করছে। এটি ঈশ্বর ফিসফিসিয়ে বলছেন, শুধু তাড়াতাড়ি দেখো, এতে পা দিও না। মহাদেবজি বলছেন যে তুমি এতে একা নও। ফেরেশতারা তোমার চারপাশে অবস্থান করছে। তবুও ঈশ্বর তার তরবারি বের করেছেন। তিনি মিথ্যাকে কেটে ফেলার জন্য, মিথ্যা সাক্ষীদের ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতারকদের চুপ করার জন্য সতর্ক আছেন। তুমি স্বর্গীয় আগুন দ্বারা বেষ্টিত, তাই তারা চক্রান্ত করলেও তারা হতাশ হবে। যদিও তারা পরিকল্পনা করেও তারা ব্যর্থ হবে। যদিও তারা অভিযোগ করে তাদের কথা ধুলোয় মিশে যাবে। তবুও মনে রেখো, এই প্রকাশের সাথে দায়িত্ব আসে। যখন আমি তোমাকে দেখাবো তারা কারা, তখন তোমাকে অবশ্যই তাদের বিশ্বাস করতে হবে। বিভ্রান্তিতে ভুগবে না, তাদের আচরণের জন্য ক্ষমা চাইবে না। তোমার শত্রুকে স্মৃতিকাতরতা বা করুণার বশে রক্ষা করো না, কারণ যখন আমি এটা প্রকাশ করি তখন তোমার নিরাপত্তার জন্য। যখন আমি এটা প্রকাশ করি তখন তোমার ভাগ্যের জন্য। আমাকে বিশ্বাস করো, এমনকি যদি এটি তোমাকে কষ্ট দেয়। ঈশ্বর তোমার কাছে অনুরোধ করছেন। তিনি গুরুতর, তিনি কঠোর। তিনি বলেন, এটাকে উপেক্ষা করো না, এটাকে প্রত্যাখ্যান করো না, এটাকে হালকাভাবে নিও না। এটি এমন কোন পরীক্ষা নয় যা তুমি ব্যর্থ হতে পারো। একটি ফাঁদ তৈরি করা হয়েছে। তাড়াতাড়ি দেখো, সাবধান থেকো, বিজ্ঞতার সাথে এগিয়ে যাও। এবং আমি তোমার ঈশ্বর তাঁর কথা নিশ্চিত করি। আমি বলছি, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ত্যাগ করব না। আমি তোমার জন্য লড়াই করব, কিন্তু তোমাকে আমার সাথে চলতে হবে। তোমার হাত পরিষ্কার রাখো, তোমার মনোবল তীক্ষ্ণ রাখো এবং আমি কি করি তা দেখো। কারণ শীঘ্রই যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারা প্রকাশ পাবে, এবং সবাই দেখতে পাবে যে তুমি নির্দোষ ছিলে। তোমাকে নির্বাচিত করা হয়েছিল এবং তুমি সর্বদা আমার হাত দ্বারা সুরক্ষিত ছিলে। তারা তোমার সম্পর্কে যে গল্প লেখার চেষ্টা করছে তা টিকে থাকবে না। একমাত্র গল্প যা টিকে থাকবে তা হলো আমি স্বর্গে লিখেছি, ঐশ্বরিক ন্যায়বিচারের বিজয়ে পুনরুদ্ধারের গল্প। বিশ্বাস করো, বিশ্বাস করো, কারণ আমি এখনই এটা প্রকাশ করছি যাতে তুমি স্বাধীনভাবে চলতে পারো, এবং তোমার জীবনে আমি যা করতে যাচ্ছি তা কেউ থামাতে পারবে না। মহাদেবজি বলছেন, এটা ঘুমানোর সময় নয়, এটা দেরি করার সময় নয়, এবং এটা অন্যদিকে তাকানোর সময় নয়। এই মুহূর্ত যখন তোমার আত্মা জাগ্রত হতে হবে, কারণ তোমার চারপাশে যা ঘটছে তা ছায়ার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু এখন স্বর্গের আলো প্রকাশিত হচ্ছে। ঈশ্বর এগিয়ে এসেছেন, তাঁর তরবারি টানা হয়েছে, তাঁর কণ্ঠস্বর তীব্রতায় কাঁপছে, এবং তিনি বলছেন যে এটি খুবই গুরুতর। এই গুরুত্বপূর্ণ বার্তাটিকে উপেক্ষা করো না। শত্রু তোমার নামের কতটা কাছে চলে এসেছে তা তোমার কোন ধারণা নেই। ফাঁদটি কতটা নিখুঁতভাবে বোনা হয়েছে তা তোমার কোন ধারণা নেই। তারা কতটা সাবধানে মিথ্যাটি তৈরি করেছে তা তোমার কোন ধারণা নেই। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন তুমি এতে পা রাখবে। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন তারা বলতে পারবে যে দেখো, আমরা তাদের ধরে ফেলেছি, তারা দোষী, যখন সত্যি বলতে তুমি নির্দোষ ছিলে। কিন্তু মহাদেবজি আর কিছু বলেন না। এটি ঘটার আগেই স্বর্গ তা প্রকাশ করে। তুমি পা দেওয়ার আগেই স্বর্গ ফাঁদটি উন্মোচন করছে। একটি ফাঁদ তৈরি করা হয়েছে, কিন্তু ঈশ্বর এটা খুলে দিচ্ছেন যাতে তুমি ধ্বংস না হও। মনোযোগ দিয়ে শুনো, এটা কল্পনা নয়, এটা প্যারাঞ্জা নয়, এটা ঐশ্বরিক প্রকাশ। আত্মা বলছেন তুমি এটা করবে, এবং যদি তুমি সতর্ক না থাকো তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে। যদি তুমি চিন্তা না করে এগিয়ে যাও, যদি তুমি এমন জায়গায় পা রাখো যেখানে তোমার কখনো পা রাখা উচিত ছিল না। কেউ তোমার অভ্যাস পর্যবেক্ষণ করছে, তোমার ধরন অধ্যয়ন করছে, তোমার কার্যকলাপ সম্পর্কে নোট তৈরি করছে। তারা তোমার একটি নির্দিষ্ট উপায়ে কাজ করার জন্য অপেক্ষা করছিল। তারা এমন একটি দৃশ্য তৈরি করেছে যা দেখতে ক্ষতিকারক নয়, কিন্তু এটি একটি ফাঁদ। এটি একটি ফাঁদ। এটি তোমাকে ফাঁদে ফেলার এবং তোমাকে দোষারোপ করার একটি পরিকল্পনা।
কিন্তু তুমি এতে ধরা পড়ার আগে স্বর্গ তোমাকে থামিয়ে দেয়। এই কারণেই এখন তোমার কাছে এই বার্তা এসেছে, কারণ সময় কম এবং ঝুঁকি বেশি। ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন যে তিনি তোমাকে অজান্তেই হোঁচ খেতে দেবেন না। তিনি বলেন, সাবধান থেকো, তাড়াতাড়ি দেখো, তোমার পথে কি রাখা হচ্ছে সেদিকে মনোযোগ দাও। প্রতিটি সুযোগ আমার কাছ থেকে আসে না, প্রতিটি আমন্ত্রণ আমার কাছ থেকে আসে না। তোমার মুখে হাসি ফোটানো প্রত্যেকেরই ভালো উদ্দেশ্য থাকে না। ভেডার পোশাকে নেকড়ে আছে এবং তাদের মধ্যে একজন তোমার পতনের জন্য দায়ী। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। ঈশ্বর গুরুতর, তার ডাক আত্মায় প্রতিধ্বনিত হয়। তুমি এটাকে হালকাভাবে নিতে পারো না। এটা এমন কোন সতর্কবাণী নয় যা তুমি উপেক্ষা করে বলো হয়তো পরে, হয়তো আগামীকাল। আগামীকাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি মনে করো তোমার কাছে সময় আছে, কিন্তু শত্রুর ফাঁদ ইতিমধ্যেই কাটা হয়ে গেছে। দড়ি শক্ত, টোপ বিছানো হয়েছে এবং তারা তোমার নড়াচড়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু ঈশ্বরের করুণা পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই তা প্রকাশ করে। ঈশ্বর বলেন, আমি তাদের তোমাকে গ্রাস করতে দেব না। আমি তাদের তোমাকে মিথ্যা অভিযোগ করতে দেব না। আমি তোমাকে লজ্জিত হতে দেব না এবং দূরে নিয়ে যেতে দেব না। কিন্তু তোমাকে শুনতে হবে, তোমাকে মান্য করতে হবে। তোমাকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। এই ফাঁদ এমন একজনের সাথে সংযুক্ত যাকে তুমি সবচেয়ে কম আশা করো। এমন একজন যে সাহায্য করার ভান করে। এমন একজন যে তোমার মুখে হাসি ফোটায় কিন্তু তার চোখের আড়ালে হিসাব থাকে। এই ব্যক্তি তিক্ততা, ঈর্ষা এবং একটি অন্ধকার কাজ বহন করে। তারা পরিচিত হওয়ার ভান করে, যত্ন নেওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তারা ষড়যন্ত্র করছে। তারা চায় তুমি তাদের উপর আস্থা রাখো, কারণ বিশ্বাসী একমাত্র উপায় যার মাধ্যমে ফাঁদ কাজ করবে। এবং ঈশ্বরের আত্মা বলেন, এখনই বিশ্বাস করো না। সম্মত হওয়ার আগে আত্মাদের পরীক্ষা করো, স্বাক্ষর করার আগে আমাকে জিজ্ঞাসা করো, কারণ যদি তুমি না চাও তাহলে তুমি এটা করবে এবং তোমাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনার গুরুত্ব এটাই এবং ঈশ্বর এখন চিৎকার করছেন, শোনো, খুব দেরি হওয়ার আগে তাড়াতাড়ি দেখো। শত্রুকে মিষ্টি কথা, মিথ্যা দয়া, চকচকে প্রতিশ্রুতি কিন্তু শৃঙ্খলে লুকানো প্রতিশ্রুতি দিয়ে তোমাকে বোকা বানাতে দিও না। বাছা, তোমার ভাগ্য এত মূল্যবান যে অভিযোগের কারাগারে নষ্ট করা যাবে না। তোমার আহ্বান মিথ্যা অভিযোগের দ্বারা চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য খুব বেশি। শত্রু তোমাকে চুপ করে রাখতে চায়। সে চায় তোমার কণ্ঠস্বর দমন করা হোক। সে চায় তোমার প্রভাব ভেঙে যাক। সে চায় মানুষ তোমার দিকে তাকাক এবং অপমান দেখুক। সেই কারণেই সে কাউকে এই ব্যবস্থা পরিকল্পনা করতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু মহাদেবজি বলেন, আমি এখনই এটি প্রকাশ করছি। আমি তাদের পরিকল্পনা প্রকাশ করছি। আমি তাদের মিলনস্থলের উপর আলোকপাত করছি। আমি তাদের চুক্তি ভেঙে দিচ্ছি। তারা গোপনে যা কিছু ফিসিয়ে বলেছে, আমি প্রকাশ্যে চিৎকার করছি। তারা ছায়ায় যা কিছু পরিকল্পনা করেছে, আমি তা পবিত্র আগুনে পুড়িয়ে দিচ্ছি। তুমি আমার এবং আমার ন্যায়বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত কেউ আমার জিনিস স্পর্শ করতে পারবে না। সাবধান। হ্যাঁ, সেই মহিলা যে মিথ্যা আনুগত্যের আড়ালে লুকিয়েছিল, সে এই ফাঁদে আটকা পড়েছে। অবশেষে ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন। তিনি নির্দোষ নন। তিনি হাসেন, কিন্তু তার হাত নোংরা। তিনি অন্যদের তথ্য দেন। তিনি ভুল কানে আপনার কাজ ফিসফিসিয়ে বলেন। তিনি সেই ব্যক্তি যিনি এমনভাবে হাসেন যেন তিনি যত্নবান, কিন্তু তার গোপন হাসি আপনার পতন ঘটায়। মহাদেবজি বলেন, আমি তাকে সফল হতে দেব না। কিন্তু আপনাকে তাকে দেখতে হবে যে সে কে। আপনাকে তাকে প্রবেশাধিকার দেওয়া বন্ধ করতে হবে। যখন তার হৃদয় আপনার বিরুদ্ধে থাকে, তখন আপনাকে তার কথা বিশ্বাস করা বন্ধ করতে হবে। বিষ ছড়ায় এমন কারো সাথে পবিত্র জিনিস ভাগাভাগি করা বন্ধ করতে হবে। ঈশ্বর এখন মুখোশ খুলে ফেলছেন। তাড়াতাড়ি দেখুন, লক্ষণগুলিতে মনোযোগ দিন। আমি কয়েকদিনের মধ্যে এটি আপনাকে নিশ্চিত করব। আপনি তাকে পিছলে যেতে দেখবেন। আপনি তার উন্মোচন দেখতে পাবেন। আপনি তার কথাগুলি তাকে বিশ্বাসঘাতকতা করতে শুনতে পাবেন। এটি উপেক্ষা করবেন না। এটি অস্বীকার করবেন না।
যখন আমি আপনাকে আমার সন্তান দেখাব তখন বিশ্বাস করুন। আমি আপনাকে ভয় দেখানোর জন্য সতর্ক করছি না। আমি আপনাকে রক্ষা করার জন্য সতর্ক করছি। আমি তোমাকে রাগানোর জন্য এটা বলছি না। আমি তোমাকে এটা বলছি যাতে তুমি জ্ঞানী হও। তুমি আমাকে তোমাকে রক্ষা করতে বলেছিলে। তুমি প্রার্থনা চিৎকার করে বলেছিলে, হে প্রভু, শত্রুর ফাঁদ থেকে আমাকে রক্ষা করো। এটা আমার উত্তর। এটা আমি তোমাকে রক্ষা করছি। এটা আমি তোমার পতনের আগে তোমার জন্য পদক্ষেপ নিচ্ছি। এটাকে কাকতালীয় বলে মনে করো না। শত্রুকে এটা ফিসফিস করে বলতে দিও না। এটা কিছুই না। তুমি খুব বেশি ভাবছ। না, আত্মা বলছে এটা খুবই গুরুতর। এটা জরুরি। এটা এখন। যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে তোমাকে অনেক মূল্য দিতে হবে। যদি তুমি শোনো তাহলে তুমি পালিয়ে যাবে এবং উপরে উঠবে। এটি একটি মোড়। বালিতে একটি ঐশ্বরিক রেখা। শত্রু তোমাকে কবর দিতে চেয়েছিল, কিন্তু তুমি উঠবে। শত্রু তোমাকে শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তুমি স্বাধীনভাবে হাঁটবে। শত্রু তোমাকে লজ্জিত করতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে মুকুট দেব। এটাই ঝুঁকির মুখে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। ফেরেশতারা তোমার পথ ঘিরে রেখেছে। ঈশ্বর নিজেই এগিয়ে এসেছেন। তুমি কি বুঝতে পারছো এর অর্থ কি? তিনি যুক্তিসঙ্গত কারণ ছাড়া নড়েন না। বিপদ বাস্তব না হলে তিনি চিৎকার করেন না। কিন্তু এখন তাঁর তরবারি টানা হয়েছে। তিনি মিথ্যা ছিঁড়ে ফেলছেন। তিনি আপনার বিরুদ্ধে করা চুক্তি ভঙ্গ করছেন। তিনি আপনাকে দোষারোপ করার জন্য নিযুক্ত রাক্ষসদের ছত্রভঙ্গ করছেন। তিনি আপনার দরজা পাহারা দিচ্ছেন এবং তিনি বলছেন এটি উপেক্ষা করবেন না। দ্রুত দেখুন। বিজ্ঞতার সাথে কাজ করুন। আপনার পদক্ষেপগুলি দেখুন। এটা খুবই গুরুতর। মহাদেবজি বলছেন, আমার প্রিয়, এখন মনোযোগ দিয়ে শোন, কারণ এই মুহূর্তটি স্বর্গ তোমার জন্য সত্য শোনার ব্যবস্থা করেছে। ঈশ্বর তাঁর কণ্ঠে তাড়াহুড়ো নিয়ে এগিয়ে এসেছেন, তাঁর শক্তিশালী ডানা ছড়িয়ে দিয়েছেন এবং তাঁর ঐশ্বরিক আলোর তরবারি তোমার ভাগ্য রক্ষা করার জন্য জ্বলছে। তিনি বলছেন, এটা খুবই গুরুতর। এটি উপেক্ষা করো না। এখন তোমাকে যা বলা হচ্ছে তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে জাগানোর জন্য। একটি ফাঁদ পাকা হয়েছে, একটি ফাঁদ যারা তোমার মুখে হাসি ফোটায় কিন্তু তোমার পিছনে চক্রান্ত করে। তারা চায় তুমি হোঁচট খাও এবং পড়ে যাও। তোমার নিজের তৈরি মিথ্যায় আটকা পড়ে। তারা তোমাকে আবদ্ধ, অভিযুক্ত, ভুল বোঝাবুঝি এবং এমন বোঝার বোঝা দেখতে চায় যা তুমি কখনো খুঁজতে চাওনি। কিন্তু স্বর্গ তা ঘটার আগেই তা প্রকাশ করে দিচ্ছে যাতে তুমি এতে আটকা না পড়ো। মহাদেবজি বলছেন, সাবধান থেকো। সুযোগ বলে মনে হয় এমন সবকিছুই আশীর্বাদ নয়। বন্ধু বলে দাবি করা প্রতিটি কণ্ঠ তোমার প্রতি ভালোবাসা রাখে না। কিছু লোক মিষ্টি কথা বলে এবং তোমার পিছনে ছোড়া ধারালো করে। কেউ কেউ সাহায্যকারী হিসেবে এগিয়ে আসে কিন্তু গোপনে তোমার পতনের অপেক্ষায় থাকে। ফাঁদ ইতিমধ্যেই সেট করা হয়েছে, কিন্তু স্বর্গ তা ভেঙে ফেলেছে। তোমাকে সতর্ক করা হচ্ছে কারণ ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন যে তিনি তোমাকে অন্ধভাবে শত্রুর হাতে যেতে দেবেন না। দেবদূত তোমার জন্য যে অন্ধকার পরিকল্পনা করা হয়েছিল তা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তোমাকে শুনতে হবে। তোমাকে সতর্ক থাকতে হবে। তোমাকে আত্মার নির্দেশনার উপর নির্ভর করতে হবে। প্রার্থনা ছাড়া এগিয়ে যেও না। চিন্তা না করে কিছু করো না। এটাই তোমার সুরক্ষা। তুমি হয়তো বুঝতেও পারবে না যে তুমি কতটা বিপদে পড়েছ। পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছিল যে যদি তুমি খুব দ্রুত কাজ করতে, যদি তুমি ঈশ্বরের কণ্ঠস্বর না শুনে পদক্ষেপ নিতে, তাহলে তুমি ফাঁদে পড়তে। তারা তোমাকে ফাঁদে ফেলতে চায় যাতে তোমার নাম এমন কিছুর সাথে যুক্ত হয় যা তুমি করনি। তারা কেবল পার্থিব আইনের দ্বারা নয়, বরং আত্মার চোখে প্রতিপত্তির দ্বারা তোমাকে গ্রেপ্তার করতে চায়। তারা তোমার কণ্ঠস্বরকে নীরব করার জন্য তোমার ভাগ্যকে শৃঙ্খলে আবদ্ধ করতে চায় যাতে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে না পারো। কিন্তু ঈশ্বর বলেন, তোমার সাথে কিছুই ভুল হবে না। আমি তোমার রক্ষক। আমি তোমার ঢাল। আমি তোমার রক্ষক। আমি সেই ব্যক্তি যে বিচারকদের কানে পৌঁছানোর আগেই মিথ্যা অভিযোগ ছিঁড়ে ফেলে। আমি সেই ব্যক্তি যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেন।
আমি সেই ব্যক্তি যিনি শত্রুদের চুক্তি অন্ধকারে স্বাক্ষরিত হওয়ার আগেই বাতিল করে দেন। এই সতর্কীকরণ আপনাকে রক্ষা করার জন্য। আপনি ধ্বংস হবেন না, আপনি অপমানিত হবেন না, আপনাকে দূরে ঠেলে দেওয়া হবে না। আপনি নিরাপদ, কারণ আমি আপনার ঈশ্বর আপনাকে ঢেকে রাখি। আমার হাত আপনার উপর, আমার আত্মা আপনার চারপাশে, আমার ফেরেশতারা আপনার জীবনের প্রতিটি দরজা পাহারা দিচ্ছেন। আপনার বিরুদ্ধে স্থাপিত কোনো ফাঁদ সফল হবে না। আপনার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বাকে আপনি নিন্দা করবেন। গোপনে রচিত প্রতিটি চক্রান্ত উন্মোচিত হবে। যারা আপনার পতন নিয়ে আলোচনা করার জন্য গোপন স্থানে জড়ো হয়েছিল তারা নিজেরাই বিভ্রান্তিতে ছড়িয়ে পড়বে, কারণ আমি ঈশ্বর যিনি উঁচুতে বসে আছেন এবং নিচের দিকে তাকান, এবং আমি আমার নির্বাচিতদের মিথ্যা দ্বারা পতনিত হতে দেব না। মহাদেবজি বলেন, স্থির থাকুন এবং তাড়াহুড়ো করবেন না। শত্রু আপনাকে এমন পদক্ষেপ নিতে প্রলুব্ধ করতে চায় যা আপনাকে ফাঁদে ফেলবে। কিন্তু যখন আপনি ধীর হন, থেমে যান এবং ঈশ্বরের সন্ধান করেন, তখন আপনি তাদের ফাঁদ থেকে বেরিয়ে আসেন। আপনি তাদের জালের উপরে উঠে যান। যা আপনাকে আবদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল তা থেকে আপনি মুক্তি পান। এই কারণেই ধৈর্য ঐশ্বরিক, এই কারণেই বিচক্ষণতা পবিত্র। ফেরেশতারা তোমার আত্মায় মৃদুভাবে সতর্কবার্তা পাঠায়, কিন্তু তোমাকে যথেষ্ট চুপ থাকতে হবে যাতে তুমি শুনতে পারো। ভয়ের শব্দ, পরচর্চার শব্দ, সন্দেহের শব্দ থামো এবং স্বর্গ কি বলছে তা শোনো। মহাদেবজি বলেন, আমার সন্তান, যখন তুমি মনে করো কেউ মনোযোগ দিচ্ছে না, তখন আমি তোমার চোখের জল দেখেছি। যখন বিভ্রান্তি তোমাকে যন্ত্রণা দেয়, তখন আমি তোমার মনের মধ্যে সংগ্রাম দেখেছি। আমি জানি ভুল বোঝাবুঝি কতটা ভারী লাগে। আমি জানি কেউ যখন সত্য বোঝে না তখন লড়াই করা কতটা ক্লান্তিকর। কিন্তু আমি সত্যের ঈশ্বর, আমি ন্যায়ের ঈশ্বর। আমি সেই ঈশ্বর যিনি মর্যাদা পুনরুদ্ধার করেন এবং মিথ্যা অভিযোগকারীদের উপরে তুলে ধরেন। তারা মনে করে তারা শক্তিশালী, কিন্তু আমার সামনে তাদের শক্তি কিছুই নয়। আমার দেবদূতের সামনে তাদের ফাঁদ দুর্বল। আমার জ্ঞানের সামনে তাদের পরিকল্পনা খালি। তুমি ব্যর্থতার দিকে যাচ্ছ না, তুমি স্বাধীনতার দিকে যাচ্ছ। তুমি গ্রেপ্তার হতে যাচ্ছ না, তোমাকে উপরে তোলা হতে যাচ্ছ। তোমার জন্য স্থাপিত ফাঁদ উল্টে যাবে। তোমার পায়ের জন্য স্থাপিত জাল তাদের ফাঁদে ফেলবে যারা তা বসাবে। তোমাকে বেঁধে রাখার জন্য যে শৃঙ্খল বসানো হয়েছিল তা তাদের বাঁধবে যারা তাদের তৈরি করেছে, কারণ আমি তোমার ঈশ্বর তোমার জন্য লড়াই করি। আমি যখন তোমার পক্ষে লড়াই করি তখন কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? আমি যখন তোমার পক্ষে কথা বলি তখন কে তোমার কণ্ঠস্বর বন্ধ করতে পারে? আমি যখন তোমাকে রক্ষা করি তখন কে আমার আবরণ পাঠাতে পারে? কিন্তু তোমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। প্রার্থনা তোমার অস্ত্র, প্রার্থনা তোমার ঢাল। প্রার্থনা হলো সেই শব্দ যার প্রতি স্বর্গ সাড়া দেয়। তোমার দীর্ঘ বক্তৃতার প্রয়োজন নেই। তোমার যা দরকার তা হলো একটি আন্তরিক হৃদয়। যদি তুমি ফিসিস করে বলো, ঈশ্বর আমাকে রক্ষা করুন, তাহলে আমি তোমার কথা শুনতে পাব। যদি তুমি বলো, ঈশ্বর আমাকে সাহায্য করুন, আমি নড়ে চড়ে যাই। যদি তোমার কোন শব্দ না থাকে এবং কেবল অশ্রু থাকে, তাহলে সেই অশ্রু আমার কানে বজ্রপাতের চেয়েও জোরে ভেসে ওঠে। আমি তোমাকে উপেক্ষা করি না, আমি তোমাকে ত্যাগ করি না, আমি তোমার শত্রুদের তোমাকে জয় করতে দিই না। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তোমার কাছে আসার চেষ্টাকারী প্রতিটি অন্ধকার শক্তিকে চূর্ণ করতে প্রস্তুত। তাঁর কণ্ঠস্বর তুলিধ্বনির মতো, তাঁর উপস্থিতি আগুনের মতো। তিনি বলেন, তুমি নিরাপদ, কিন্তু তোমাকে অবশ্যই পরমেশ্বরের আশ্রয় নিতে হবে। ঈশ্বরের ইচ্ছার বাইরে পা রাখো না, কারণ তাঁর ইচ্ছার বাইরে ফাঁদ সক্রিয়। তাঁর ইচ্ছার মধ্যেই তারা শক্তিহীন। রাগ করো না, মিথ্যার উত্তর মিথ্যা দিয়ে দিও না। মাংসের সাথে মাংসের লড়াই করো না, আত্মার সাথে আত্মার লড়াই করো, কারণ আত্মা সর্বদা জয়ী হয়। তুমি হয়তো ঘিরে থাকতে পারো, কিন্তু বাস্তবে তুমি শত্রুদের দ্বারা নয়, বরং ফেরেশতাদের দ্বারা বেষ্টিত। শত্রু নিজেকে বড় দেখাতে চায় যাতে তুমি মনে করো যে সে জীবনের চেয়ে বড়, কিন্তু সর্বশক্তিমানের সামনে সে ছোট। তিনি চান তুমি তার ছায়াকে ভয় পাও, কিন্তু ছায়ার অস্তিত্ব নেই। তারা কেবল সেখানেই বিদ্যমান যেখানে আলো আছে, এবং তুমি তোমার ভিতরে ঈশ্বরের আলো বহন করো। শত্রু সেই আলোকে ভয় পায়।
সেই জন্যই সে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। কিন্তু যখন তুমি আলোতে হাঁটো তখন তুমি ফাঁদে পড়তে পারো না, কারণ প্রতিটি ফাঁদ উন্মোচিত হয়, প্রতিটি ফাঁদ দৃশ্যমান হয়, প্রতিটি মিথ্যা উন্মোচিত হয়। মহাদেবজি বলেন, আমার সন্তান, এই সতর্কবাণীকে গুরুত্ব সহকারে নাও। এটি তোমার ঐশ্বরিক উদ্ধার। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে প্রস্তুত করার জন্য। শত্রুর ফাঁদে ধরা পড়ার আগেই তোমাকে বের করে আনা হচ্ছে। তোমাকে ধ্বংস করার জন্য তৈরি ষড়যন্ত্র থেকে তোমাকে উপরে তোলা হচ্ছে। তোমাকে সেই জিনিস থেকে রক্ষা করা হচ্ছে যা তোমার ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছিল। তুমি নিরাপদ। তোমাকে সুরক্ষিত করা হচ্ছে। তোমাকে ভালোবাসা হচ্ছে। আমার উপর বিশ্বাস রাখো। আমার উপর বিশ্বাস রাখো। আমার উপর বিশ্বাস রাখো এবং তুমি মুক্তি দেখতে পাবে। প্রভু, সন্দেহ করো না, কারণ সন্দেহ শত্রুর ফিসফিসানি। ভয় করো না, কারণ ভয় তার অস্ত্র। বরং বিশ্বাস ধরে রাখো, কারণ বিশ্বাস তোমার ঢাল। সত্য ধরে রাখো, কারণ সত্য তোমার তরবারি। প্রার্থনা ধরে রাখো, কারণ প্রার্থনা তোমার বিজয়ের কণ্ঠস্বর। তুমি তাদের মিথ্যা দ্বারা আটকা পড়বে না। তুমি তোমার আহ্বানে মুক্ত হবে। তুমি আবদ্ধ হবে না। তুমি মুক্ত হবে। তুমি পরাজিত হবে না। তুমি উঠবে। এখনই স্থির থাকো। সাবধান থেকো। জ্ঞানী থেকো, কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমার ঈশ্বর তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ত্যাগ করব না এবং তোমাকে ত্যাগ করব না। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। তুমি আমার। মহাদেবজি বলেছেন, এটি খুবই গুরুতর এবং তুমি এটিকে উপেক্ষা করো না। এটি কেবল পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্ত নয়। এটি কেবল আরেকটি শব্দ নয় যা তুমি শুনতে এবং ভুলে যেতে পারো। এই ঐশ্বরিক শক্তি তোমার জীবনে একটি জরুরি আহ্বান নিয়ে আসছে। সাবধান থেকো আমার সন্তান। তোমার সামনে একটি ফাঁদ পাকা হয়েছে এবং এটি আমার কাছ থেকে নয়। এটি তাদের দ্বারা পরিকল্পনা করা হয়েছে যারা তোমার মঙ্গল কামনা করে না, যারা ঠোঁট দিয়ে হাসে কিন্তু পর্দার আড়ালে চক্রান্ত করে। এমন হাত দ্বারা যারা তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু অন্তরে তোমার পতনের পরিকল্পনা করে। স্বর্গ যা দেখে তুমি দেখতে পাও না। আমরা তোমাকে এটা ঘটার আগেই বলছি যাতে তুমি ধরা না পড়ো। ঈশ্বর তাঁর তরবারি বের করে বলেছেন, তোমরা টোপ নিও না। অফিসারের ছদ্মবেশে থাকা ফাঁদে পা দিও না, কিন্তু আসলেই একটা ফাঁদ। আমি, তোমার ঈশ্বর, তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে এটা বলছি। তোমাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যাওয়া হবে যা নির্দোষ বলে মনে হয়, কিন্তু এটা তোমাকে ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়েছে। তুমি হয়তো প্রতিক্রিয়া জানাতে, কিছু করতে, নিজেকে রক্ষা করতে অথবা নিজেকে প্রমাণ করতে প্রলুব্ধ হতে পারো। কিন্তু সাবধান, কেউ একজন তোমাকে গ্রেপ্তার করতে চায়। শুধু আইন দ্বারা নয়, লজ্জা ও অপমানের শৃঙ্খল দ্বারাও। এটা আমার কাছ থেকে নয়। আমি তোমার জন্য এটা চাই না। কিন্তু কারণ তুমি আমার কাছে ডাকছো, কারণ তুমি আমার নির্দেশনা চেয়েছ, তাই আমি তোমাকে এই বার্তা পাঠাচ্ছি যে তুমি এতে ধরা পড়ার আগে থামো। তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমাকে অবশ্যই জাগ্রত থাকতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার আত্মা এখনই তোমাকে সতর্কছে। পৃথিবী ফাঁদে পূর্ণ এবং শত্রু গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে, বিভ্রান্ত, ক্লান্ত এবং নিরুৎসাহিতদের গ্রাস করার জন্য। তুমি ক্লান্ত বোধ করেছ। তুমি হাল ছেড়ে দেওয়ার মতো অনুভব করেছ এবং এই মুহূর্তে ফাঁদটি বসানো হয়েছে। কিন্তু আমি তোমাকে এর উপরে উঠতে বলছি। অন্ধভাবে হাঁটো না। তোমার আবেগকে তোমার পথপ্রদর্শক হতে দিও না। পরিবর্তে আমার আত্মার নির্দেশনায় হাঁটো। তুমি তোমার বুকের ফিসফিসানি, তোমার হৃদয়ের বিরতি, সেই স্থির কণ্ঠস্বর অনুভব করবে যা বলে যে এটি ঠিক নয়। শোন, কারণ আমিই বলছি। তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো, প্রভু ঘোষণা করেন। শত্রু চক্রান্ত করেছে, কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই তা প্রকাশ করে দিয়েছেন। তোমার ক্ষতি করার জন্য যা তৈরি করা হয়েছিল তা প্রকাশ পাবে। যা গোপন ছিল তা প্রকাশ পাবে। যারা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তারা তাদের চোখের সামনে তাদের নিজস্ব পরিকল্পনা ভেঙে পড়তে দেখবে। আমার সন্তান, তুমি একা নও। এমনকি এখনও স্বর্গদূতদের শক্তি তোমাকে ঘিরে আছে।
এমনকি এখন স্বর্গের আলো তোমাকে ঢেকে রাখার চেষ্টা করা অন্ধকারকে ভেদ করছে। কিন্তু তোমার আমার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। তোমার নিজের বোধগম্যতার উপর নির্ভর করো না। যারা তোমার জন্য ফাঁদ পাতে তাদের সাথে তর্ক করো না। নীরবতা তোমার ঢাল। তোমার নির্দোষতা প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করো না, কারণ আমি প্রভু তোমার রক্ষক। যারা তোমাকে দোষারোপ করে তাদের সামনে আমি তোমাকে রক্ষা করব। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি তাদের বিভ্রান্ত করব। তাদের নিজস্ব কথা তাদের ফাঁদে ফেলবে। তাদের নিজস্ব মিথ্যা তাদের পতন হবে। তোমার নিজের শক্তি দিয়ে এই যুদ্ধে লড়তে হবে না। আমার হাত না সরে যাওয়া পর্যন্ত তোমাকে কেবল বিশ্বাস করতে হবে, বাধ্য থাকতে হবে এবং কিছুক্ষণ স্থির থাকতে হবে।